তোমার ভিতরে জাগে তৎক্ষণাৎ তাহার নিকটে যে ক্ষমা প্রার্থনা করো, এবং তোমার নিকটে যদি কোনো অপরাধ করে থাকে তৎক্ষণাৎ পত্রে জল যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে এই ভাবটা থাকবে। ক্ষণকাল মাত্র অহংকার ভিতরে চেপে রাখা যাবে না। বাবা, সাধুত্ব, বৈষ্ণবত্ব, এই বৈষ্ণবত্ব রক্ষা করতে গেলে, সত্যকে রক্ষা করতে গেলে তোমাকে হিংসা শূন্য দেহ হতে হবে, অহং শূন্য দেহ হতে হবে। ক্ষমার তুল্য ধর্ম নেই। তোমার কাছে অপরাধ করেছে, তথাস্তু করে দাও, কিছু নয় বাবা, আমি মনে রাখলাম না। বাবা বাবা, ক্ষমায় মহত্বের পরিচয়। ক্ষমার তুল্য পূর্ণ নেই, হিংসার তুল্য পাপ নেই। এই যে আচরণ, এই যে বিধি নিষেধ আমাদেরকে ধারণ করতে হবে বাবা। তাহলে ভগবানের গুহ্যতি গুহ্য মহিষী রূপ, ভাব, চিন্তা, চেতনা, তার যে ধারণা, তার যে কর্মটা আমাদের উপরে যে সদা সর্বদাই বর্ষিত হচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ আমাদের দেহ হয়েছে এমনই দেহ যে কৃপাও আমরাও বুঝতে পারি না, অভিশাপও বুঝতে পারি না। এমনই দেহটা বানিয়েছি আমরা অহংকারে আবরণে, অহংকারের আবরণে এমনই আবরণ দিয়েছি যে এই যে কৃপা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই যে তিনটা ভগবানের কৃপা প্রসাদ, এই কৃপা প্রসাদ আমাদের বোধগম্যই হয় না। কারণ আমাদের কণ্টকে ভরা দেহ। তাই ভগবান ভক্তের নিকটে প্রকট হবে বলে, পিতা পুত্রের কাছে পরিচয় দিবে বলে যে আমি তোমার পিতা, বিভূতি যোগে তাহা প্রকাশ করলেন। আমরা ধারাবাহিকতায় শুনব। পরাশর মনি বলেছেন, যিনি সর্বত্রভাবে সর্বৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার ঐশ্বর্যে সর্বৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মনির মতো মহিষীরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গূঢ়তম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তার কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। আমি হয়তো দেখা যাচ্ছে জপ, তপ, ভজন, সাধন কিন্তু একান্তী ভাবে খুবই নিরলয় নির্জনের একটা বিষয় বাবা। কিন্তু এই নিরলয় নির্জনের জিনিসটা হচ্ছে রস। আমি যদি রস খুঁজে পাই, যখন আমি রস খুঁজে পাবো, তখন আমি এই বস্তুটা খুব গোপনে যত্নে রাখবো। আমি যতক্ষণ পর্যন্ত রস খুঁজে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে? আমাকে সাধু সঙ্গ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, ভাগবত সঙ্গ করতে হবে, গীতা সঙ্গ করতে হবে। এই সঙ্গের মধ্য দিয়ে সঙ্গ করতে করতে আমার অচৈতন্য জ্ঞান দূরীভূত হয়ে চৈতন্য জ্ঞানের উদয় হবে। যখন চৈতন্য জ্ঞানের উদয় হবে, তখন আমার মধ্যে একটা ভাণ্ড সৃষ্টি হবে। কৃষ্ণ মধুময় মধুর ভাণ্ড, যেমন বাগের দুগ্ধ রাখিতে হয় স্বর্ণ পাত্রে, ভগবানের নাম রাখিতে হয় ভক্তি পাত্রে। ভগবানের নামামৃত মন্থন কৃত রস, এই রসটা রাখতে হয় তোমার দেহের মধ্যে একটা ভক্তিময় পাত্র। তাই এই দেহটা আমাদেরকে বানাতে হবে ভক্তিময় দেহ পাত্র। সদা সর্বদাই দৃষ্টিতেও ভক্তি, শ্রবণে ভক্তি,
ধ্যানে ভক্তি, জ্ঞানে ভক্তি এবং আহারে ভক্তি। আমি প্রথমে বললাম যে যখন আহার করতে বসে কোনো ব্যক্তি, আহারের মধ্যে যখন ভক্তি ঢুকে যায় তখন ওই বস্তুটা হয়ে যায় মহাপ্রসাদ। যাত্রাকালে যদি ভক্তি ঢুকে যায়, যাত্রা হয়ে যায় তীর্থধাম। এই যে বাবা, সদা সর্বদাই দেহের মধ্যে ভক্তি ভাব আমাদের থাকতে হবে, কারণ এই দেহটা একটা ভাণ্ড, একটা পাত্র। এই পাত্রটা আমরা ইচ্ছে করলে সুপাত্র পরিণত করতে পারি, ইচ্ছে করলে কুপাত্রে পরিণত করতে পারি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কি? উচিত সত্য, সঠিক। তাহলে এই সত্য সঠিক জিনিস যখন আমরা অনুসন্ধান করতে যাব, সত্য চেতনা, সত্য ভাবনা, যার ভাবনা দৃঢ়, দৃঢ়, খুব শক্তিশালী, যার ভাবনা যত দৃঢ় তার কাছে কৃষ্ণ আছে তত, কৃষ্ণের কৃপা তত হবে। যার চিন্তা চেতনা সত্য সঠিক প্রবল, ভগবানের কৃপাও ঠিক সেই রকমই প্রবল। ভগবান গীতা তাই আমার দুগ্ধ রাখিতে হয় স্বর্ণপাত্রে, ভগবানের ঠিক ভগবানের নাম গুণগান এই দেহের মধ্যে রাখিতে হয় ভক্তিময় পাত্রে। তাই আমাদের দেহটা প্রথমে ভক্তি রসামৃত সিন্ধু তৈরি করতে হবে। তাহলে আমি জানতে পারবো, তাহলে আমি বুঝতে পারবো। এই বোধগম্য শক্তিটা আমাদের কম, কারণ যখনই আমরা নারীর দিকে তাকাচ্ছি তখন কি দৃষ্টিতে তাকাতে হবে? আমাদের মায়ের দৃষ্টি তাকাতে হবে, মহিষী মা, মায়ের দৃষ্টি তাকাতে হবে। কিন্তু আমরা যখন না জানি, আমরা যখন জানি না, তখন আমাদের কামনা বাসনায় দৃষ্টি প্রকট হয়ে যায়, তখন আমাদের পাপ সঞ্চয় হয়। যখন আমি জানতে পারবো যে না, আমার স্ত্রী বধিত, আমার স্ত্রী বধিত, আর সব নারী আমার মা সমতুল্য। এখন শিক্ষা মার্গে যদি আপনি যান, তাহলে স্ত্রীরও ভজন সাধন আছে, উভয়ের ভজন সাধন। ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। বাবা, ঘর বলিতে আমাদের এই অন্তরের ঘর। ওই যে স্ত্রী আর স্বামী স্ত্রী, এইটাও কেউ উদাহরণ দেয় সাধারণত, কিন্তু একান্তই ভজন সাধন একান্তই বিষয়। কারণ আমার চিন্তা চেতনা, আমার স্ত্রীর চিন্তা চেতনা এক নাও হইতে পারে। তাই বলে কি আমি ভজন সাধন করবো না, ভজন সাধন থেকে বিচ্যুতি হব না? এই জন্য বলা হচ্ছে তোমার ভিতরে এবং বাহিরে সমানে সমান। তুমি যে চিন্তা চেতনা নিয়ে আসো, কি বলো? হে গোবিন্দ, এই মুহূর্তে আজ আমি গীতা পাঠে বেশা শুনে বসেছি, হে প্রভু আদি গোবিন্দ, আমার এই অস্থির চিত্ত, এই অস্থির চিত্ত কোনো দিকে ধাবিত না হইয়া, হে প্রভু, যে সময় কালে তোমার নাম গুণগান কীর্তন এবং এই রসামৃত সিন্ধু তোমার নামের কৃপা বল যতক্ষণ পর্যন্ত আশ্রয় করে আছি প্রভু, ততক্ষণ পর্যন্ত আমাকে অন্য কোনো চিন্তা চেতনা এই মুহূর্তে দান করিও না প্রভু। আমাকে চেয়ে নিতে হবে, তাহা হইলে কৃপা হবে। তাহলে কৃপা ভাণ্ড আর ভক্তি ভাণ্ড সমানে সমান হইতে হবে। আমার চিন্তা যা হবে, বাক্য ঠিক সেটা হবে। আমার মনের ভিতরে যেটা, আমার দৃষ্টির আকারে সেইটা, এইরকম ভাবনা হতে হবে। যাই হোক, পরমেশ্বর ভগবানের কথা যথেষ্ট কৃপা হবে, ক্রিয়া ঘটবে ভিতরে, তাহা অন্য কিছুতে অতখানি ক্রিয়া ঘটবে না বাবা। ভিতর থেকে একটা কথা বলা, আবার এমনিতেই একটা চট করে একটা ভাবনা আসলো, সেটা কথা বলার মধ্যে অনেক বিভেদ হয়ে যায়, অনেক তফাৎ হয়ে যায়। এই জন্য বলেছে যে ভক্তের ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ভক্ত সঙ্গ লহমাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। দেখেছেন, জীবের চৈতন্য এবং কৃষ্ণ প্রাপ্তি হয় ভক্ত সঙ্গ এত দৃঢ়তার সহিত।
এত দৃঢ়তার সহিত করিতে হয় যে